আপনি আমাকে ক্ষমা করে দিন। এসবের কোনো প্রয়োজন নেই। তুমি তো মুক্তি চেয়েছিলে, মুক্তির সন্ধানে গিয়ে আবার ফিরে এলে কেন? আমি ভুল করেছি। আমি আপনার সাথে, দলের সবার সাথে অন্যায় করেছি। আমি যে পাপ করেছি তার জন্য প্রতি মুহূর্তে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। এটা তো কম শাস্তি নয় কর্তা। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা পাবার কি আছে উর্বশী? তুমি এখন অনেক বড় শিল্পী হয়ে গিয়েছো, নিজের মতো করে ভাবতে শিখেছো। ভালো না লাগলে তুমি সবুজ অপেরা ছেড়ে চলে যেতে পারো, সে স্বাধীনতা তোমার আছে। কিন্তু আফসোস এই যে তোমাকে আমি সবুজ অপেরায় একজন শিল্পীর চেয়ে অনেক বড় আসনে বসিয়েছিলাম। সে কারণে তার মূল্য তুমি অনেক বড় করে দিয়েছো। আমাকে আর কথার চাবুকে জর্জরিত করবেন না কর্তা। আপনি আমার গুরু, অভিভাবক, সব। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আপনার পায়ে আমি মাথা কুটে জীবন শেষ করে দেব কর্তা। আমাকে ক্ষমা করে দিন। এমন কিছু করো না যা মানুষের কাছে দৃষ্টিকটু লাগে। ওঠো, ওঠো বলছি। তুমি এখন এখান থেকে যাও, আমার পায়ে মাথা কুটতে হবে না। যদি নিজের মনের কাছে বিবেকের মুখোমুখি দাঁড়িয়ে কোনোদিন মনে হয় যে এই দলের মানুষগুলোর প্রতি তুমি অন্যায় করেছো, সেইটাই হবে সবচেয়ে বড় অনুশোচনা। আমার কথা নয় বাদই দিলাম, তুমি এখন যাও, যাও। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পীরিতি রসের সার। কি রূপ হেরিনু মধুর মূরতি। চুপ করো তো দোস্ত, সব সময় তোমার মনে এত ফুর্তি যে কোন দিন আসে বুঝিনি। সময় পালেই খালি গান ধরো। হ্যাঁ, আপনি কথাটা ঠিক করলেন না মিতা। আমি মনের কষ্টে গান গাই। আমার মনের ভিতর, বুকের ভিতর যখন কষ্টটা চাপ দেয় তখন গানের সুর হয়ে কষ্টটা আমার গলার ভিতর থেকে বাইরে হয়। এমনিতে এই দারুণ এখন কথা কইলে তো। তুমি না হয় তোমার কষ্টটারে গানের মাধ্যমে প্রকাশ করতেছো, কিন্তু আমার কি উপায় হবে না কদি? এ তুমি কি কাও মিতা? তোমার আবার কষ্ট কিসের? তুমি তো চাঁদের আলোর নিচেই আছো। তুমি তো আসো এক চিন্তা নিয়ে। তুমি এমন এখন কথা কইয়া ভেজাল বাধায় দিলে, আমার চাঁদের আলোরে এমন এখন স্বপ্ন তুমি দেখাইলে, এমন তার ভয়ে আমি আশপাশ যাইতেছি না, পালায় বেড়াইতেছি। তুমি এক আশ্চর্য কথা শুনাইলে মিতে। আসলে তুমি বিয়ের কথা শুনে ভয় পাইছো, অথচ দেখো আমি আমার রানীরে বিয়ে করে বাড়ি নিয়ে যাব এই চিন্তা করে কয়টা দিন ধর্না ধরে এখানে বসে আছি, কিন্তু মোটের উপর কেউ আমার কোনো পাত্তা দিতেছে না। তোমার সখী তো আজারি বিয়ে করবি, সেই কন্যেরই বলে কোনো তাপ উত্তাপ নেই। তোমাকে তো পোষে না, আর তুমি আজ কয়দিন ধরে আইসি খালি এই একই ভাঙা রেকর্ড বাজাচ্ছ, বুঝলো? কিন্তু কর্তার মতামত আছে কি না এই কথা জানার জন্য কোনো মুরব্বীরও আমি খুঁজে পাচ্ছি না। শোনো দোস্ত, অত ফজি বুঝ দিয়ে না কল। ওই মুখ দেখলে বোঝা যায় কাকিটা বিয়ে করবে চায়। ওইসব ফালতু কথা কয়ে সময় নষ্ট করে না, বুঝলো? আচ্ছা ঠিক আছে, আমার কথা নয় বাদই দিলাম, মিতের বিয়েটা দিয়ে দাও। তার চাঁদের আলোতে এক পায়ে খাড়া, অন্তত বিয়ে দেওয়ার অভ্যেসটা তো হোক। এরকম ভাই মিতের মনে হয় মাথাটাই এবারে গড়বার হয়ে গিয়েছে। চুপ কর, পাবনার ছাওয়ালে গাইছে মাথা খারাপ হচ্ছে না। দেবতার দুয়ারে মাথা ফুটে তাহলে কোনো লাভ হলো না, তাই না? দেবতারা বড় স্বার্থপর হয় রে।
তারা খুব পেতে ভালোবাসে। তাদের প্রাপ্তির কমতি হলে তারা কাউকে ক্ষমা করে না, কাউকে না, সে যত বড় ভক্তই হোক। কিন্তু দিদি, দোষ তো আমারই। আমি তো বিশ্বাসঘাতিনী। এই তো পরিচিত সুর কণ্ঠ থেকে বেরিয়ে আসছে। সব দোষ যখন তোরই, তাহলে দেরি করছিস কেন? যা না, যা, দেবতার পায়ে প্রাণ বিসর্জন দিয়ে প্রায়শ্চিত্ত কর, যা। সেটা করতে পারলেই হয়তো মনের জ্বালা চূড়াতো দিদি। এতই যদি কাদা হয়ে যাবি, তাহলে এত প্রতিবাদী হয়েছে কেন? সেটা তো তাহলে শিল্পীর আত্মসম্মানের কোনো বিষয় ছিল না। তাহলে কেন পথে পা মানিয়েছিলি? কেন পা মানিয়েছিলি? শুধু কি চান্দুরময়ে? শুধু কি চান্দুরময়ে? আমাকে আর কোনো প্রশ্ন করো না দিদি। আমি শুধু জানি আমি অন্যায় করেছি, পাপ করেছি। হায় নারী জাতি, তুমি নিজের হাতে তোমার পায়ে শক্ত বেরি শেকল পড়ো। তোমার মুক্তি আসবে কোত্থেকে? আরে কি ব্যাপার সামনে মনীষা? হ্যাঁ, আমার ড্যান্সের দলের মেয়েরা হঠাৎ করে গানের মধ্যে ঢুকে গেল, ঘটনা কি? শোনো, তোমাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম। এই জন্য মহিলা মহলে ঢুকে পড়েছি, সরি। কি সুখবর রতনদা, আপনার বিয়ের দিন ধার্য হয়েছে? এটা কোনো কথা হলো সামনে? আচ্ছা, এই সবুজ অপরাধে ছোট বড় আদব কাদা সব উঠে গেল নাকি? আর আমার মাস্টারের পয়সাটা না হয় নাই দিলাম। আদবের কি দেখলেন রতনদা? আপনি বললেন সুখবর নিয়ে আসছেন, আমি তো সুখবরের কথাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এই বিয়ে ছাড়া কি এখনো সুখবর নাই? হ্যাঁ, কথা বলার মুডটাই নষ্ট করে দিল। বাদ দেন তো রতনদা, আপনি কি সুখবর নিয়ে আসছেন সেটাই বলেন। শোনো, তোমাদেরকে বলি, দলের সবাই তো খুব ড্যান্সের পিছনে লেগেছিল, নানা রকম কটাক্ষ আক্রমণাত্মক কথা আমাকে বলেছে। এখন বিষয়টা কি দাঁড়ালো? স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কি বলে গেছে? বলেছে যদি ড্যান্স দেখিয়ে দর্শকদের মন জয় করতে পারি তাহলে যাত্রার পারমিশন দেবে। এবার বোঝো। তোমারে মানে আপনার খবরটা কে দিল? সেটা তোমার না জানলেও চলবে, তবে একটা বিশ্বস্ত সূত্র থেকে কিন্তু আমি খবরটা পেয়েছি। আর শোনো, তোমরা কিন্তু রেডি থাকবা, যে কোনো সময় আমাদের ওই নাচের রিহার্সাল শুরু করবে। হ্যাঁ, আর সাদনি, তোমাকে আমি একটা কথা বলি, আমাদের এই নৃত্যশিল্পীদের বিয়ে নিয়ে অতটা উতলাও কিন্তু ঠিক না, তাতে ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। তোমরা যে বিয়ে নিয়ে কি আমি কিছু বুঝি না। এই সবুজ অপরার মধ্যে ভালো করছে। জীবনে এরকম পরিস্থিতিতে পড়তে হবে একথা কল্পনাও ভাবিনি। একের পর এক বাধা এসে যাত্রা দলের গলায় যেন ফাঁসির দড়ি মতো চেপে বসছে। এর থেকে কি করণীয় তো সেও তো কিছু ভেবে পাচ্ছে না। প্রশাসন, মাস্তান এরা যাত্রাগান বন্ধ করতে চায়, তাকে না হয় একটা হিসেব আছে, কিন্তু এই চাঁদ বদনের তাল বেলেম গান বন্ধ করতে চাচ্ছে, এই হিসেব তো আমি কিছুতেই মেলাতে পারছি না কর্তা। মিলন, তুমি কি একবার গিয়ে চাঁদ বদনবাবুকে কথাটা জানাবে? আমি তো বুঝতে পারছি না, কথাটা সে চাঁদবদন বাবুকে না বলে আমাদেরকে বলতে আসলো কেন? আচ্ছা, কথাটা ও কীরকমভাবে বলেছে? সাথে কি ওই ভয় ডর কিছু দেখিয়েছিল? তাও তো বুঝলাম না। তবে আমার মনে হয় সে নিজের থেকে একটা ঝামেলার আশঙ্কা করছে।
সে বারবার অনুরোধ করছিল এই গ্রামে যাত্রাপালা বন্ধ করে দিয়ে আমরা এখান থেকে যেন চলে যাই। সে উপরন্তু আরও বলছিল বিষয়টা যেন আমরা চাঁদবদন বাবুকে না জানাই। মিলন, ম্যানেজার, আমার মনে হয় জাহেদুল যতই বলুক চাঁদবদন বাবুকে কথাটা আমাদের জানানো দরকার। তারপরে তিনি যেটা সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা মেনে নেব। আমি তাহলে ওনার ওখানে যাই। মিলন দা, তুমি একটু চলো না। দেহ পাগল রূপ দেখিয়া দেহ পাগল আরে এই পাগল হলে নাকি? দলের অন্যান্য লোক যদি দেখে বলে তাহলে কি পাবে না? দলের লোকের এত কিছু দেখানোর সময় নেই। তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি এমন পালায় পালায় বেড়াও কেন? আরে কি কও তুমি পালায় বেড়াবো? মনের মধ্যে কদিন ধরে একটা চিন্তা ঘুরতেছে, তাই একটু এরম লাগতেছে। কিসের এত দুশ্চিন্তা তোমার? নিউজ অফিস অফিসের মালিক হয়ে গেছো? টিটকারি মারতেছ না? লেবার মানুষ তো তোমরা হলে বড় বড় শিল্পী তো টিটকারি মারো। তোমার মনের ভাবটা কি কও তো? আমার কথা দেখি কয়েকদিন ধরে খালি আড়ে ঠেলতেছো। সেদিন যে কথাটা কইলাম সেইটার কি সিদ্ধান্ত নিলা কও? কোন কথা? ও বিয়ের কথা? আরে বিয়েতে কি না কি কইলো আর তুমি তার সাথে পাগল হইলে না? আরে বিয়ে কি মুখের কথা? মুখের কথা না তো আবার কি? 3 বার কবুল বললেই শেষ। শুনো, আমি অনেক চিন্তা করে দেখছি। এখন দলে গান বাজনা বন্ধ। এখন যদি আমরা বিয়েটা করে ফেলি, সবাই নানান চিন্তায় আছে, তাহলে কেউ কথাবার্তা বলার টিটকারি করার সুযোগ পাইবো না। আচ্ছা, বিয়ের কথা ছাড়া তোমার মুখের কথা নেই? যার বিয়ের কথা শুনে এত উতলা হইলা তার বিয়ের খবর নাই আর বিয়ের কথা করছো? অন্য কারো বিয়ার খবরে আমার দরকার নাই। আগামী শুক্রবারের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই নিয়ে তুমি যদি আর কোনো উচ্চবাস্য করো তাহলে কিন্তু তোমার খবর আছে। রঙ্গু ভাইকে আমি কইতেছি। এই 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 কি রে? শুক্রবার মানে আজকে হলো সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার, 3 দিন আছে। এই তাহলে আমি কি করবো রে? আছে মাত্র 3 দিন। আচ্ছা উর্বশী, তোর বাবা মা তোর কোনো খোঁজ খবর নেয় না কেন রে? আমি তো জনম দুঃখিনী দিদি। ছোটবেলায় মা মরে গেল, বাবা আবার বিয়ে করলো। সৎ মায়ের সংসারে না খেয়ে বড় হয়েছি। মা বেঁচে থাকলে যে বয়সে হয়তো আমার বিয়ের চিন্তা করত, সেই বয়সে বাবার আগ্রহে ভর্তি হয়েছে যাত্রা দলে। সৎ মা সঙ্গে সঙ্গে ত্যায্য করলেন। নিজের মেয়ের ভবিষ্যৎ চিন্তায় বাবার যাতে আমার সাথে আর কোনো যোগাযোগ না থাকে সেই ব্যবস্থাও করলেন। তার ধারণা যাত্রা দলে ভালো মেয়েরা কাজ করে না। এই ধারণা তো সব মানুষেরই পাগলি। তাই বলে তোর বাবাকে সত্যি সত্যি তার মেয়ের কোনো খোঁজ নেবে না রে? তিনিও হয়তো ধরে নিয়েছেন একটা অশান্তির অবসান হলো। হয়তো তাই। আমরা মেয়েরা কি সকলের উপরে এত বোঝা? আচ্ছা তুই এক কাজ কর, তুই চান্দুকে বিয়ে করে ফেল। কিরে তো তোর মিতার বিয়ার কত দূর রে? বিয়ের বরযাত্রী হতে চাও নাকি? তা হইলামই বা, দোষের কিছু আছে? কন্যা শুনলাম চোখ উল্টায় দিছে, পুরান জায়গায় গিয়া বলে মাথা ঠুকে। জানি নে, ছোট মানুষ ছোট চিন্তা করি, অত বড় চিন্তা আমি করি নে।
নিজে বিয়ে করতে পারতেছি না, আবার অন্যের বিয়ে নিয়ে মাথা কামাবো? নিজের পেটে ভাত জুটে না, আবার বিয়ার সাজ জাগছে। এই তোর বয়স কত হয়েছে রে? এই বয়সে বিয়ার চিন্তা শুরু করে দিছস? আরে এই বয়সে তো বিয়ের চিন্তা করবো? তোমার মতো বয়স হলে তো বিয়ের চিন্তা করতে হবে না দিদি। কি করতেছস? কি করতেছস রে? মুখে যা আসে তাই কস। আমি বুড়ি হয়ে গেছি? মুখটা কিন্তু লম্বা হয়ে গেছে জিতু। বেশি বাড়াবাড়ি করবি একবারে সাইজ করে দিমু। যা, ঠিক আছে, এদিকে যা, একটু দাও। যা এদিকে। ছোট মুখে বড় বড় কথা। যাত্রা দলে লেগে জীবনটা উৎসর্গ করে দিলাম, আর এখন আমার বিয়ার খুঁটা শুনতে হয়। উস্তাদ দেখেন তো আমার মিতে কি কয়। আজ কয়দিন ধরে খালি আপনার সাথে কথা কবের চায়। একা একা আসতে সাহস পায় না তো, তাই আমি সাথে করে নিয়ে আসলাম। মিস্টার হিরো কি তোরও মিতে হয় নাকি? এতদিন তো জানতাম ও খালি জিতুর মিতে। না, হয়ে গেল আর কি। হয়ে গেল তো কিরাম করে হয়? তোর বাড়ি পাবনা আর ওর বাড়ি? আমার কথা থাক উস্তাদ, আপনার চ্যাংড়াটা সেদিন একটা ওয়াদা করেছিলেন, সেই কথাটা জানার জন্যই আপনার কাছে আছে। মাতাল অবস্থায় যেটা বলেছি সেটা খুব মনে থাকে না, আর সুস্থ অবস্থায় যে গাঢ় ধরে মাইরে বাইর করে দিলাম সেটা মনে থাকে না। ওসব কথা বাদ দেন উস্তাদ। চ্যাংড়াটা আপনার গার্জেন বলে স্বীকার করেছে, আপনি ওইটা সাইড দিয়ে হাত এক করে দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলেই তো ঝামেলাটা কাটি যায়। শোন রঙ্গু, অন্য সময় এ কথা বললি তোর শক্ত করে একটা বকা দিতাম, আর ওরে দিতাম একটা চটকনা। গান বাজনা নাই, দিন দিন শিল্পী আর লেবারের পার্থক্য কমে যেতেছে, তাই একটু ভদ্রভাবে বলতেছি। এই সব বিষয়ে আমার কাছে আর ওকালতি করতে আসবি না, আর পারলে তুইও এসব গটকালি বাদ দে। আচ্ছা দোস্ত, তোমাকে সাথে করে যে আমি সবুর উস্তাদের কাছে গেলাম, আমি তো জব্বর একটা বুকামি করে ফেলালাম। কে? উস্তাদ তো ঠিকই কয়েছে। আচ্ছা তুমি সত্যি করে কত, উর্বশী ম্যাডাম যে তুমি বিয়ে করবে, তার সাথে কি তোমার এ ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছে? তার সাথে তো আমার সবসময় কথা হয় মিতে। সব সময় হয়? কই, এই কয়দিনেতে একবারও আমার সহে বললে না দোস্ত। আমাদের দুইজনের কথা হয় বিনেতারের টেলিফোনে, তা তোমরা কিরকম করে শুনবে? ওসব মারফতি কথা বাদ দাও, বুঝলো? তুমি আসলে একটা বেজালায় মানুষ, ভালো করে না ভাবে চিনতে তোমাকে সবুর উস্তাদের কাছে যায় কি মুখ খাওয়া কামড়ায় না হয়ে গেল কত দেখি। তোমরা তো আমার কথা বিশ্বাস করতে চাও না। যখন তোমাকে সবার নাকের ডগার উপর দিয়ে আমার মনের রানীরে রানী বানায় নিয়ে গান গাতি গাতি আমি চলে যাবো না, সেই দিন বুঝনে। বুঝার কি আছে, আমি কি তোমার বিপক্ষে দোস্ত? আমি খালি জানবে চাচ্ছি যে তুমি যে উর্বশী ম্যাডামে বিয়ে করবে, তার সাথে কি তোমার এ ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছে? আর তোমরা দুইজনই তো সাবাল্য, তোমার দুইজনেরই যদি এই বিয়েত মত থাকে, তাহলে কি কারো ক্ষমতা আছে যে তোমার এই বিয়ে ঠেকায় দোস্ত? তোমরা সবাই মিলে তো আমার মনের রানীরে তোমাকে নিউ সবুজ অপেরা যাত্রাপালার ভিতর বন্দি করে রাখছো, আমার সাথে তোমরা দেখা করবে দাও না। কিন্তু তোমরা তো কেউ জানো না, সে আমারে সবসময় খবর পাঠায় এই যে বুকের বাম পাশের পোস্ট অফিসে। বন্ধু আমার ডাক পাঠাইছে অন্তরের ভিতরে, বন্ধু আমার ডাক পাঠাইছে অন্তরের ভিতরে। রঙ্গু, ওকে এখান থেকে চলে যেতে বলো।
ধরপড়ে পড়া গেল দেখা যাচ্ছে। চাঁদ বদন বাবুর আচরণ থেকে মনে হয় না তো যে জগতের কোনো বিষয় তার কাছে গুরুত্ব আছে। এই অবস্থায় কি করে চলবে কি জানি, আমার তো মাথায় কিছু আসছে না। ওই খেয়ালি আর বাসন্তীর ম্যানেজারের সাথে যোগাযোগ করেছিলাম, ওরা নাকি দল ছুটি দিয়ে দিচ্ছে। এই সিজনে আর পালার পারমিশন পাই কিনা সন্দেহ। না না না, দল ছুটি দেওয়ার কথা মনেই আনতে পারি না ম্যানেজার। কত আশা করে দল বেঁধেছিলাম। ছুটি না দিয়েই বা এভাবে আর কতদিন চলবে কর্তা? এতগুলো মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে বয়ে বেড়ানোর চাইতে সেটাও একদিক থেকে অনেক ভালো। মিলন, তুমি এমন কথা বলো না। সবই বুঝতে পারছি, তবুও মনের মধ্যে স্বপ্ন জাগে। কনসার্ট বাজবে, পালা হবে। অমন স্বপ্ন দেখতে যাত্রা দলের কার না ভালো লাগে কর্তা? কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তবের যে দিন দিন ফারাক বেড়েই যাচ্ছে। আমি তো ভাবছি অন্য কথা, হাতে তো কোনো টাকা পয়সাই নেই। দল ছুটি দিতে হলে তো মানুষের হাতে কিছু টাকা পয়সা তুলে দিতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, পৈতৃক সম্পত্তির যেটুকু অবশিষ্ট আছে সেটুকু বিক্রির ব্যবস্থা করে কিছু টাকা নিয়ে আসি। আমার মনে হয় চাঁদ বদন বাবুর ক্ষমতা আর আতিথেয়তার শেষটা দেখা যাক। আমার মনে হয় সেটা এক ধরনের অন্যায় করা হবে। আর নতুন বোর মতো মাথা নিচু করে চুপ করে বসে রয়েছে ওকে। আমি তো আগেই কইছিলাম, তখন তো বিনেতারের টেলিফোন ওয়ারলেসের গল্প শোনাইছিলে। আচ্ছা রঘু ভাই, উর্বশী দিদি কি নিজে এসে মিতের এখান থেকে চলে যেতে বলেছে? তুই সুমানে একদিন কথা শুনবে চাচ্ছিস কে? আমার কথা তোর বিশ্বাস হয় না না? আরে বিশ্বাস অবিশ্বাস না, এই উর্বশী দিদি এখানে আসার পর তার মুখের কথা কেউ শুনেনি, আর সে নিজে সরাসরি এসে বলে গেল মিতে চলে যাবে। অবশ্য কথাটা তোর মিতে কয়নি, কথাটা আমাক কয়েছে। কয়েছে উইক দিনে হেন দিন চলে যাবে কই বললো। তুমি আসলে একটা ভোগী যোগী লোক, জানা নেই শোনা নেই, আসি কইলে উর্বশী দিদিকে বিয়ে করবে। তোমার কথা শুনে মনে হচ্ছিলি উর্বশী দিদি বিয়ে করার জন্য এক পর খাড়া রয়েছে, তাই না? রঘু ভাই, এই মিতেরে তুমি যতই গালাগালি দাও, হিসেব কিন্তু ঠিক মিলতেছে না। তাহলে তুই বসে বসে ওই খাতা কলম নিয়ে হিসেব করে গা। আমার নিজের কানে যা শুনেছি আর নিজের চোহে যা দেখেছি তাই কইলাম। সি সি, এই বিয়ের ঘটকালি করার জন্য আমি আবার সবুর উস্তাদের কাছে গেছিলাম। তুমি দাও না ধরা মন চোরা, ধরা দেওয়া আরে আমি একা বসে আছি বন্ধু, আমি একা বসে আছি বন্ধু, নদীর কিনারে রে বন্ধু, ধরা দাও। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া মধু, ভ্রমরে কয় 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 ভ্রমর কয় রে গিহিনিয়া।
মহিরাধা ময়রা জামু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। বিবেক, তোমার গলায় এত ভালো গান আসে কি করে? অথচ দেখো আমি কত বড় দুর্ভাগা, বিধাতা আমার গলায় একটুকু সুর দিল না। একটা গান যে ভালো করে করব তারও কোনো উপায় নেই। আচ্ছা, তোমার কি সুন্দর সুরেলা কণ্ঠ। তাতে কি লাভ হলো বাবা? কে শুনলো এই কষ্টের গান? কে দিল এই সুরেলা কণ্ঠের মূল্য? এই গান, এই সুরই তো আমাকে, আমার জীবনকে নিঃস্ব করে দিয়েছে বাবা। না না বিবেক, এ কথা বলো না। যে বলে তুমি নিঃস্ব সে হচ্ছে মহামূর্খ। যার এমন মহামূল্যবান সম্পদ আছে সে কখনো নিঃস্ব হয় না। আপনার কাছে না হয় এটা মহামূল্যবান বাবু, কিন্তু কারো কারো কাছে এর কানাকড়ি মূল্য নেই। এটা দিয়ে কি শাড়ি কেনা হয় বলেন? শাড়ি গয়না এটা হয়? শাড়ি গয়না দিয়ে শিল্পীর কি হবে রে পাগল? মূল্যহীন ওইসব মণি কাঞ্চন সব মূল্যহীন বাবু। এই গান, এই সুরের মায়া আমার ঘর কেড়ে নিয়েছে। স্ত্রী পরিত্যাগ করে চলে গেছে, সাথে একটা দুধের সন্তান যে কিনা বাবা বলে ডাকাটাও শিখল না। জীবনের সব জ্বালা ব্যথা বুকে নিয়ে যাত্রা দলের হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। মঞ্চে দাঁড়িয়ে কনসার্ট, দর্শকের উল্লাস, এসবের মাঝে ভুলে যেতে চাই সব কিছু। কিন্তু সেই যাত্রা পালাই যখন বন্ধ হয়ে গেল বাবু, তখন আমাদের জীবনে আর কি থাকে বলে? কি থাকে? থাকে কে বললো যাত্রা পালা হবে না? 100 বার হবে, আরবত হবে। বিবেক, ওই গানের নেশায় তোমার স্ত্রী সন্তান তোমাকে ছেড়ে চলে গেছে, আর আমার এত মণি কাঞ্চন থাকার পরেও আমার স্ত্রী সন্তান আমাকে ত্যাগ করে চলে গেছে। যে চলে যেতে চায়, যে চলে যায়, তাকে চলে যেতে দাও। মনকে শক্ত কর, শক্ত। মেরুদণ্ড সোজা করো। কবিল, জি বাবু, আগে কবিল বিবেককে বাড়ি পৌঁছে দিবে। না না, তার আর দরকার হবে না বাবু। ঠিক ঠিক চলে যেতে পারো। অভ্যাস হয়ে গেছে না, রোজ রোজ খাই না, এখন অভ্যাস হয়ে গেছে। এই দেখলেন না, এই যে কত দুঃখের কথা হলো, কষ্টের কথা হলো, কিন্তু কান্নাকাটি কিন্তু একদম নেই বললেই চলে বাবু। করেছি কান্না। চালাস। গুড নাইট। ঠিক ঠিক চলে যেতে পারো। লক্ষ তারার আকাশেতে চন্দ্র থাকে একা, তারার মেলায় বেশে নিহিরালা।